পানীয় জলের কল অকেজো হয়ে পড়ে রয়েছে, তাই মিড ডে মিলে রান্না হচ্ছে পুকুরের জলে। রান্নার বাসনপত্র ধোয়া হচ্ছে সেই জলে। ছাত্রছাত্রীরা খাবার খেয়ে থালা ধুচ্ছে সেই পুকুরে। প্রায়শই পুকুর ঘাটে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে কচি কাচাদের। এমনই অবস্থা বারুইপুর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের চাকরবেড়িয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। ছাত্রছাত্রীদের পানীয় জল আনতে যেতে হচ্ছে রাস্তা পার হয়ে। প্রতি পদে থাকছে দুর্ঘটনার আশঙ্কা। অনেকটা ছাদ ফেলা বাকি আছে আমাদের স্কুলে। আর এই যে পুকুরটা এখান থেকে সব খাওয়ার জল আনা হয়, কলটা সারাচ্ছে না, তাই খুব অসুবিধা আমাদের। মাদ্রাসায় স্কুলের বাইরে থেকে জল আনতে হয় মাদ্রাসায়, খুব অসুবিধা আমাদের স্কুলে। আর স্কুলে বাচ্চা কাচ্চা আসতে যাচ্ছে না, এই পুকুরে অনেক বাচ্চা কাচ্চা পড়ে যায় থালা ফালা ধুইতে গিয়ে, তাই আসছে না আমাদের স্কুলে। অনেক ছেলে ফের থালা ধুইতে গিয়ে থালা পড়ে যাচ্ছে। গরমে এবার আমাদের স্কুলে 5টা আর 6টা খুব অসুবিধা। অ্যালবাসেটের চাল, তখন খুব গরমে, তখন পাখার হাওয়াটা গরম লাগছে সবাইকে, কেউ এই ঘরে বসতে পারছে না আমাদের। অভিযোগ, স্কুল থেকে একাধিকবার কল মেরামত হলেও আবার খারাপ হয়ে গিয়েছে। নলকূপের দাবিতে বারংবার প্রশাসনের সব স্তরে জানানো হয়েছে, তাতেও মেলেনি কোনো সুরাহা। পানীয় জলের কল খারাপের পাশাপাশি শৌচালয়ের কলও খারাপ। প্রশাসনের সব স্তরে জায়গায় জানিয়েও কাজ হয়নি। এখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা তো নেই। আর যে দুটো টিউবওয়েল রয়েছে সে খারাপ হয়ে পড়ে আছে, এবং সেগুলো শুধু হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয়, যার জন্য মানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার জন্য ওরা ছেলেমেয়েরা পুকুরে যেতে বাধ্য হচ্ছে খারাপ হয়ে পড়ে থাকার জন্য। আমরা 2023 সাল থেকে প্রধান এবং বিডিও অফিসে দুবার চিঠি দিয়েছি। এবছরে 2024-এ প্রধান পঞ্চায়েত প্রধান অফিসে চিঠি দিয়েছি এবং বিডিও অফিসে 2025-এ চিঠি দিয়েছি, ওটাও সুরাহা হয়নি। আমরা নিজেরাই অনেকবার মেরামত করলেও আবার খারাপ হয়ে গিয়েছে। খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। প্রসঙ্গত, এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 13, শিক্ষক মাত্র 4 জন। চাকরবেড়িয়া ধোপাগাছি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনেই এই মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। সবে গরম পড়তে শুরু করেছে, তার মধ্যেই অ্যাসবেস্টারের ছাউনির ঘরে চলছে ক্লাস। কল খারাপ হয়ে পড়ে থাকায় ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়েছে। স্কুলের সামনেই পুকুর, সেই পুকুরের জলই ভরসা তাদের। এক ছাত্রের কথায় অনেকে থালা ধুতে গিয়ে জলে পড়ে যায়। একবার এক ছাত্রী জলে পড়ে গিয়ে ডুবে যাচ্ছিল, একজন রাঁধুনি তাকে বাঁচিয়েছে। আমাদের বাড়ি থেকে জলের বোতল আনতে হয়। শিক্ষক মনোরঞ্জন কর বলেন, আমাদের স্কুল অবহেলিত, গরম পড়ছে, তার মধ্যে পানীয় জলের কল খারাপ। অনেকে এই কারণে অন্য স্কুলে চলে গিয়েছে। পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস সব জায়গায় জানালেও কাজ হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।